আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসন থেকে আমরা শিখব নতুন একটি লোগো ডিজাইন। লোগো ডিজাইন শেখার জন্য আমাদের যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। জাস্ট আমরা সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদেরকে টুল বক্স থেকে ইলিপস ইলিপস টুলটি অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার পর কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে মাউস দিয়ে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর জাস্ট এটাকে ফিল কালার আছে, আমরা এটাকে নান অর্থাৎ স্টক কালার করে দেব। আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নেব। জাস্ট এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি। জাস্ট এটাকে আমরা শিফট চেপে সমান করে নেব। জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করব, অল্টার চেপে এই দুটোকে মাইনাস করে দেব। জাস্ট এখান থেকে আমরা রোটেট টুলে -30 নিয়ে নেব। জাস্ট এখন আমরা এটাকে সিলেক্ট রিফ্লেক্ট টুলস নিব, জাস্ট কপি দিয়ে দেব। জাস্ট আমরা এটাকে ফিল কালার দিয়ে দেব। আমরা দুটাকে কি করব, ফিল কালার দিয়ে দেব। নিচেটাকেও ফিল কালার দিয়ে দেব। জাস্ট আমরা দুটাকে সিলেক্ট করে এখানে বসাই দিব। ওকে ওকে, গ্রুপ করব দুটাকে। জাস্ট আমরা এটাকে ডিলিট করে দেব। জাস্ট আমরা এটাকে পাথফাইন্ডার থেকে জাস্ট অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলে হয়ে ঝামেলা শেষ একদম। জাস্ট এটাকে আমরা একটু ছোট করে নেব। জাস্ট অল্টার শিফট চেপে আমরা একটু নিচের দিকে ট্র্যাক করে ছেড়ে দিলাম। 3, কন্ট্রোল ডি দেব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা পাতা নিয়ে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলস থেকে একটু জাস্ট এখান থেকে পাতার মিডিলটা নিয়ে নিলাম। জাস্ট এটাকে আমি একটু ছোট করে দিলাম। আমরা একটা ভুলে গেছি, একটা পাতা রাখি নেই, কারণ আমরা জাস্ট এটাকে অ্যালাইন্স থেকে আমরা মেইন অ্যালাইন করে দেব। আমরা আবার একটি পাতা তৈরি করে নেব। জাস্ট এটাকে আমরা স্ট্রোক, জাস্ট শিপ বিল্ডার টুলস, আচ্ছা ওকে ওকে। আমরা একটু পাতাটাকে ছোট করে নেব, না একটু ছোট করে নেব, আরো ছোট করতে হবে। জাস্ট এই পাতাটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। জাস্ট এটাকে আমরা গ্রুপ করে নিলাম। জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমি নিচের হ্যান্ডেলটাকে একটু বড় করে নেব। জাস্ট আনগ্রুপ, জাস্ট এটাকে একটু বড় করে নেব। বাস এটাকে একটু বড় হয়ে গেছে। জাস্ট ওকে, গ্রুপ। জাস্ট আমরা ইফেক্ট থেকে র্যাপে আসবো, এসিতে আসবো। আমরা ভার্টিক্যাল দেব, এটাকে আমরা একটু বাড়াই দেব। আমরা একটু সামান্য কিঞ্চিত পরিমাণ দিয়ে দেবো। ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, তারপরে আমরা জাস্ট এটাকে কপি করে দেব। জাস্ট এটাকে আমরা সরাই দেব একটু। জাস্ট আমাদের একটি লোগো শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনারা এখান থেকে ইলিপস নিয়ে ড্র করবেন একটি লোগো। নাম লিখবেন। নাম আমি যেমন এখান থেকে সিজার টুলসটি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখান থেকে ক্লিক ক্লিক, তারপরে এখানে ক্লিক, এখানেও ক্লিক। ওকে, ডিলেট ডিলেট। আমরা জাস্ট এখন বাংলা ফন্ট নিব। আমি লিখব হালিমা বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসা। এটাকে একটু সাইজটাকে ছোট করে নেব। আমি 20 ফন্ট করে নিলাম। জাস্ট এখানে লিখব চাপারহাট, চাপারহাট কালী
গঞ্জ লালমনিরহাট বা কালীগঞ্জ লালমনিরহাট দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। আমরা এই দুটোকে একটু কন্ট্রোল ও দিয়ে আউটলাইন করে নেব। তারপরে আমরা উইন্ডো থেকে ব্রাশ প্যানেলটাকে অন করব। ব্রাশ প্যানেলটাকে অন করার পর আমরা জাস্ট এটাকে এখানে নিয়ে আসবো, জাস্ট আর্ট ব্রাশ। ওকে, ওকে, জাস্ট এটাকে আমরা এখানে নিয়ে আসবো, আর্ট ব্রাশ, জাস্ট ওকে, ওকে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। আমি এখানে এটা দিয়ে দিলাম, জাস্ট এটাকে এখন বাড়ানো যাবে আরো, বাড়িয়ে দিলাম একটু। এখান থেকে আপনারা একটু বাড়িয়ে নিলাম, আপনারাও বাড়িয়ে নেবেন। আমি তারপরে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালীগঞ্জ লালমনিরহাট ক্লিক করলাম, জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম, একটু সাইজটাকে বড় করে নেব। ওকে, আমরা এখান থেকে একটি স্টার দিয়ে দিলাম, এখান থেকে একটি স্টার দিয়ে দিলাম, জাস্ট এটা কালার করে নিলাম, জাস্ট ফিলটাকে নান ফিল কালার দিয়ে দিলাম। এখানে জাস্ট আপনারা এখন কি করবেন, একটি কোরআন শরীফের ছবি দিবেন, মাদ্রাসা লোগো, কোরআন PNG লোগো। আমরা জাস্ট এটাকে কপি করব, কপি ইমেজ, এখানে পেস্ট করব, ইমেজ ট্রেস করব, জাস্ট আমরা এটাকে এক্সপান্ড করব, ওকে আনগ্রুপ করব, জাস্ট ডিলিট করে দেব, এটাকে আমরা গ্রুপ করব, আমরা জাস্ট এটাকে এখানে দিয়ে দেব। জাস্ট আরেকটি লিখবো আমরা, স্থাপিত 2014 বাট এটাকে আমরা একটু ছোট করে এখানে দিয়ে দেব। জাস্ট এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারি, আমাদের কিন্তু একটি লোগো ডিজাইন হয়ে গিয়েছে, মোটামুটি একটি লোগো ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এখানে চাইলে একটু আরো ড্র করতে পারেন, অথবা লাইন সেগমেন্ট টুলস দিয়ে একটু এদিকে এদিক একটু স্ট্রোক দিবেন, তারপরে এইগুলো হচ্ছে আপনারা জাস্ট একটু করে বের করে দেবেন এরকম করে। জাস্ট কনসেপ্টটাকে উপরে নিয়ে আসবেন, এইভাবে কিছু একটা ড্র করে দেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে একটি সুন্দর করে লোগো ডিজাইন করবেন। এখানে একটা শেপ দিতে পারবেন আপনারা, এর আগে ইতিপূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম, এখানে একটি ড্র করবেন, কিভাবে ড্র করবেন, এখানে এটি লাগিয়ে দিবেন। তারপরে এটাকে আবার আমরা একটা জাস্ট ওকে ক্লিক, এটাকে আমরা জাস্ট ভিতরের দিকে নেব একটু, বাচ ওকে, এদিকে দিবেন একটু, তারপরে এটিকে আবার এখান থেকে কপি পেস্ট করবেন। ওকে, জাস্ট এটাকে ঘুরিয়ে নেবেন, ফার্স্ট ওকে, এটাকে জাস্ট গ্রুপ করে দিবেন। গ্রুপ করে দেওয়ার পর এখান থেকে ইফেক্ট থেকে র্যাপে ক্লিক করবেন, র্যাপ
আপনি ক্লিক করার পর এনসিতে দিবেন জাস্ট এটি না এটিতে এখান থেকে এনসিতে বাচ্চা ওকে তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে কিছু একটা লিখে দেবেন জাস্ট একটি লোগো ডিজাইনের কিন্তু মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করে লোগোটি ডিজাইন করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ